আজকে শুধু পাচ্ছি। প্রথমে ছোট ভাইয়ের বউ বাজার নিয়ে আসছে, কাঁচা বাজার, তরমুজ, কলা, কাঁচা বাজার। পরে আবার মা পুরা নিয়ে আসছে। আবার বড় ভাইয়ের ছেলে 2 লিটার দুধ নিয়ে আসছে। আমি এই রমজানের ভিতরে মানে ওই দিন আমার মা আসছিল, তো আমার মেয়ে বলছে আমার মেয়েটা বলে দিচ্ছে ওর নানুকে যে আমরা এই রমজানে দুধ দিয়ে ভাত খাই নাই, অর্থাৎ দুধ আনা হয়নি। তো আমার মা তো এই কথাটা শুনে তো চলে গেছে, গিয়ে মনে হয় এটা ঘরে পরামর্শ করছে। তো এই জন্য আমার বাইফুত 2 কেজি দুধ নিয়ে আসছে আজকে শব কদরের দিন, মানে আজকে আমাদের পরবের দিন 2 কেজি দুধ নিয়ে আসছে। তো এখন বলি, তো আমার মেয়ে তো এই কথা নানুকে বলে ফেলছে যে আমরা দুধ দিয়ে ভাত খাইনি। অথচ আমার মাকে বলার 2 দিন নাকি 3 দিন পরে আমার হাজব্যান্ড 2 কেজি দুধ আনছে। তো 2 কেজি দুধ আই না, মানে আমাদের এই রমজানের ভিতরে 2 কেজি দুধ আনছে। 1 কেজি দুধ আমার শাশুড়ির জন্য দিছে, আর 1 কেজি দুধ আমরা খাইছি। আমরা 2 দিন করে খাইছি 1 কেজি দুধ। এগুলা আমি কলা দিয়ে ভাত দিয়ে খাইছি 2 দিন, আর আমার বাচ্চারা তো কলা দিয়ে দুধ দিয়ে খায় না, ওরা হচ্ছে এমনি এমনি খাইছে। আমার হাজব্যান্ড আর আমি, আমার হাজব্যান্ড 1 দিন খাইছে কলা দিয়ে দুধ দিয়ে, আর আমি 2 দিন খাইছি কলা দিয়ে দুধ দিয়ে। তো আমার বাচ্চারা এমনি এমনি খাইছে। তো এই কথা যে দেখেন আমার মার মানে কিরকম লাগছে এটা আল্লাহ জানে। আমার ভাইয়ের অথচ ইনকাম নাই। তো আমার মা বলতেছে যে ও মা, আমি তো আলহামদুলিল্লাহ প্রতিদিনই দুধ দিয়ে ভাত খাচ্ছি, তোর ভাই আমার জন্য প্রতিদিন আধা কেজি করে দুধ নিয়ে আসে। তো যাক, আমার ভাই কোনো রকম খেয়ে পরে বাঁচি আছে। যে কয় টাকা কামাই ওই কয় টাকা দিয়ে খেয়ে পরে কোনো রকম 2 টাকা কোথাও জমা না থাকলেও খেয়ে পরে বেঁচে আছে। আমার মা, ভাই ইনকাম করতে পারলে মাকে নিয়ে খাই, মা ইনকাম করলে ভাইকে নিয়ে খাই, ঠিক আছে। তো আমার মা হাত বিদ্যা কাজকর্ম জানে বিদায় হয়তো বা বাচ্চা ডেলিভারি করে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হাতের অনেক কবিরাজি কাজ করে, জন্ডিসের গোসল টোসল করে, এগুলো নিয়ে কোনো রকম আমরা চলে যাই। তো দেখেন সেইখান থেকে মায়ের আবদার, মা মুরগি নিয়ে আসছে, আর বাইফুতকে বলছে, বাইফুত কি করছে বলছে যে আমার ফুফুর জন্য আমি দুধ নিয়ে যাবো তাহলে। তো আমার বাইফুত দুধ 2 কেজি নিয়ে চলে আসছে, আমার আজকে ভাগ্য। তো এদিকে তো ছোটো ভাইয়ের বউ কলা আনছে, কলা দিয়ে আলহামদুলিল্লাহ আজকে দুধ দিয়ে খাবো। তো যাক, রিজিকের মালিক আল্লাহ, রিজিকে যা রাখছে তাই আল্লাহ পাক আমাকে দিবে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি সব সময়, ঘুমাতে গেলেও, প্রতিদিন যদি ঘুমাতে যাই আল্লাহর কাছে আমি এটাই ফরিয়াদ করি যে আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, আমার যে মান সম্মান, হ্যাঁ, আমার বিপদ আপদ, আমার ভরণ পোষণ, আমার সংসারের আয় রোজগার, আমার সন্তানদের জানমাল, আমার নিজের জানমাল, সব কিছু আমি আপনার কাছে আমানত রেখে আমি ঘুমাচ্ছি, আপনি আমানত রক্ষা করবেন। সেই প্রতিদান হয়তোবা আমি আমার রক্তের সম্পর্ক ছাড়া কারো কাছে না পাইলেও আমি আমার রক্তের সম্পর্কের কাছ থেকে পাচ্ছি। আসলে দিন শেষে রক্তের সম্পর্কের মানুষগুলো আপন হয়, আর কেউ না। পর সবসময় পরেই থাকে, পর কখনো আপন হয় না।